2 মাস বন্ধ থাকার পর বরিশাল অঞ্চলের 5টি অভয়াশ্রমের নদীতে মাছ ধরা শুরু হয়েছে। সকাল থেকে বরিশাল অঞ্চলের সবচেয়ে বড় মাছের মোকাম পোর্ট রোডে কিছু মাছ আসতে শুরু করেছে, তবে মাছের দাম খুব বেশি বলে অভিযোগ ক্রেতাদের। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মোহাম্মদ হুমায়ুন কবির। ইলিশ সহ সব ধরনের মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার দেশের আবাসগুলোতে গত 2 মাস যাবৎ ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়। সেই অনুযায়ী এই সমস্ত এলাকায় মাছ ধরা ছিল নিষিদ্ধ এবং এই সময় মূলত এই আবাসশ্রম যে বরিশাল অঞ্চলীয় আবাসশ্রমের সংখ্যা বেশি, যেটি আমি আগেও বলেছিলাম। বিশেষ করে মেঘনা, কালাপাথর, গজারিয়া, তেঁতুলিয়া সহ বিভিন্ন নদী এই আবাসশ্রমের অন্তর্ভুক্ত রয়েছে এবং বরিশাল অঞ্চলে 5টি আবাসশ্রমে প্রায় 400 কিলোমিটার আবাসশ্রম রয়েছে। এই এলাকাটি ছিল 2 মাস ইলিশ সহ সব মাছ ধরা বন্ধ, কিন্তু জেলেরা এবং কিছু সংখ্যক যে মৎস্য ব্যবসায়ীরা তারা এইসব এলাকায় মাছ ধরা তারা অব্যাহত রেখেছে। মাছ ধরা মূলত বন্ধ হয়নি। আমি রয়েছি বরিশাল অঞ্চলের সবচেয়ে বড় ইলিশের মোকাম, যেখানে এখন হাজার হাজার ইলিশ থাকার কথা, সেখানে এখন ইলিশ শূন্য। সকাল থেকে ব্যবসায়ীরা জানিয়েছে মাত্র 500 মণ ইলিশ এখানে আসে নাই এবং ইলিশের দামও অত্যাধিক এবং ক্রেতারা আজকে সকাল থেকে এখানে কিছুটা ভিড় বেড়েছে। তারা আসছে এখানে মাছ কেনার জন্য, কিন্তু তারা মাছ পায়নি। তারা হতাশ হয়ে ফিরে গিয়েছে। মৎস্য বিভাগ বলেছে যে এই সময় তারা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কমপক্ষে 800 অধিক জেলেকে তারা কারানো দিয়েছে এবং জাল উদ্ধার করেছে এবং সব দিক মিলিয়ে তারা বলছে যে তাদের অভিযান সফল হয়েছে। যেখানে এই বরিশাল অঞ্চলেই দেশের 60% ইলিশ উৎপাদন হয়, সেই বরিশালের নদীগুলো এখন ইলিশ শূন্য। এই ছিল আমার কাছে বরিশালে যে 2 মাস বন্ধ থাকার পর আবাসশ্রমগুলোতে ইলিশ ধরা শুরু হয়েছে তার সর্বশেষ।